সূরা দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। শপথ দুপুরের, শপথ রাতের, যখন তা নিবিড় হয়, আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। আপনার জন্য আখিরাত তো দুনিয়ার চেয়ে উত্তম। আপনার রব অচিরেই আপনাকে অনুগ্রহ দান করবেন এবং আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দেননি? তিনি তো আপনাকে পথ সম্পর্কে অবহিত পেয়েছেন, অতঃপর পথ নির্দেশ করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করেছেন। আপনি ইয়াতিমদের প্রতি রূঢ় হবেন না এবং সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। সুতরাং আপনি আপনার রবের অনুগ্রহের প্রার্থনা কথা বর্ণনা করুন। সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরান ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেইনি? আমি সরিয়ে দিয়েছি আপনার বোঝা, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টদায়ক, আর আমি আপনার জন্য আপনার খ্যাতিকে সমুন্নত করেছি। নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয় আছে কষ্টের সাথে স্বস্তি। অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার রবের প্রতি মনোনিবেশ করুন। সূরা ৩ ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল